হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরও একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একেবারে অন্যরকম, মন ভালো করা ভিডিও। আমরা সবাই চলে এসেছি মাতপুর মা মনসা মায়ের মন্দিরে। ভীষণ সুন্দর একটা জায়গা, এলেই মন ভালো হয়ে যায়। আর এই মায়ের মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। বিয়ের আগে মা মানত করে গেছিলো বিয়ের পরে মেয়ে আর জামাইকে সঙ্গে নিয়ে পুজো দিতে আসবে, তাই আমরা চলে এসেছিলাম। আমি, মিলন, মা, মামনি মানে আমার শাশুড়ি মা, চারজনে মিলে। ভীষণ গরম ছিল সেদিন। আর এই যে দেখো, মন্দিরের সামনে গরমের হাত থেকে বাঁচার জন্য একটা সুন্দর জলের ব্যবস্থা করা। আমি প্রথম যখন এসেছিলাম প্রায় 10 বছর আগে আমার এক বান্ধবীর সঙ্গে, তখন হয়তো এত কিছু ছিল না, বাট এখন দেখো কি সুন্দর সাজানো গোছানো। ওই যে দূরে ট্রেন চলে যাচ্ছে, একেবারে ছবির মতো সুন্দর। আর এখানে একটা কি জিনিস জানো তো, এখানে নিজের হাতেই মায়ের মূর্তি পুজো করতে হয়, কোনো ব্রাহ্মণ নেই, কেউ নেই, তোমাকে সবটাই নিজের হাতে পুজো করতে হবে। মাও তাই একটা মূর্তি কিনে নিয়ে এসে পুজো করলাম আমি আর মা মিলে। এই যে দেখো, ফুল ফল সব কিছুই মাকে নিবেদন করেছি। মায়ের প্রিয় পদ্ম ফুল, দুধ, কলা, ফল, সিঁদুর সবটা দিয়েই মাকে ভরিয়ে দিয়েছি। যতক্ষণ ইচ্ছা তুমি পুজো করো, কেউ তোমায় বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। মন ভরে তুমি মায়ের পুজো করো। আর সবথেকে অবাক করা বিষয়, মা এখানে কাউকে কোনো দিনই খালি হাতে ফেরায় না। যে যা মানত নিয়ে যায় সেটাই পূর্ণ করে, আবার মায়ের মানসিক পূরণের জন্য আবার ফিরে আসে মায়ের কাছে। যাই হোক, এভাবেই আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো। ভীষণ সুন্দর একটা জায়গা, বাট সেদিন এত গরম ছিল, গরমের জন্য একটু কষ্ট হয়েছিল। যাই হোক, মায়ের কাছে যাব আর কষ্ট করব না, এটা তো কখনোই হতে পারে না। আর আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়েছে। আর এটা হলো মায়ের অরিজিনাল বিগ্রহ, পুরোটাই পেতলের তৈরি, খুব সুন্দর। এখানে সবাই দেখো, দুধ, কলা, ফুল, ফল, শাড়ি, যে যার মতো মানসিক যার আছে তারা সবাই এখানে নিবেদন করে। এটাই মায়ের অরিজিনাল বিগ্রহ। আর ওই যে দেখো দূরে স্বয়ং ভোলানাথ বসে আছেন। উনি তো সবার ওপরেই বিরাজমান, সবার সর্বশক্তিমান। আর ভোলানাথেরই মানস কন্যা মা মনসা, তাই তো মায়ের মন্দিরে বাবার ছবি সর্বদাই বিরাজমান। তোমরা কোনো দিন পারলে এখানে এসো, একবার ঘুরে যেও। মাতপুর স্টেশন, যদিও মন্দিরটা জগপুরে সবাই বলে, বাট মাতপুর মা মনসা মায়ের মন্দির। আমি যখন প্রথম এসেছিলাম তখন হয়তো এত কিছু ছিল না, বাট আজকের দিনে দেখো কি সুন্দর মন্দিরটা সাজানো গোছানো চারিদিকে, ভীষণ ভালো লাগলো। আর এই যে দেখছো কত যে দোকান, তার নেই হিসাব। আগে এত কিছু মোটে ছিলই না, সব কিছু বাড়ি থেকে নিয়ে আসতে হতো, কিন্তু এখন সব কিছুই এখানে পাওয়া যাবে। এখানে ভাতের হোটেলও আছে। যাই হোক, এই যে দেখো, আমি দুটো চারা গাছ নিয়ে নিয়েছি, একটা পিঙ্ক কালার, একটা পার্পল কালার। আমার তো নেশা জানো, গাছ আমাকে কিনতেই হবে দেখলে। তারপর আমরা গাড়ি করে চলে আসলাম বাড়ির পথে। ভীষণ ভালো একটা মন ভালো করা ভিডিও এটা, তোমরা দেখো। মাকে বলে এসেছি আবারও যাব। বাই।